হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আমার ব্লগটা দেখবে আর রোজ আমার ব্লগ দেখবে। রোজ আমি ডালার চেষ্টা করব। ভিউজ আসছে না বলে আমি রোজ ব্লগ বানাতে ভালো লাগছে না। তো তোমরা সবাই রোজ ব্লগ দেখবে, তাহলে আমি রোজ বানানোর চেষ্টা করব। আর সত্যি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি খুব খুব খুশি হয়ে প্রতিদিন আমি ব্লগ বানানোর চেষ্টা করব। আর আজকের ব্লগটা বাচ্চাদের কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে ঘরে রাখা যায়। এক্সাম শেষ, তো এক্সাম শেষ হওয়ার পরে সব বাচ্চা বেড়াতে যায়, সব বাচ্চা এদিক ওদিক ঘোরাঘুরি করতে যায়। তো আজকে বাচ্চাদের কিভাবে ঘরে অনেকটা টাইম, মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও কিভাবে এক জায়গায় স্থির করে রাখা যায়, তো ওই ব্যাপারটা নিয়ে আমি এক ব্লগ বানাচ্ছি। তো তোমরা অবশ্যই দেখবে আর সাপোর্ট করবে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। অ্যাকচুয়ালি ভিডিও আমাকে করতে হয়, ঘরের কাজও আমাকে করতে হয়, তো সংসার সামলিয়ে ভিডিও করা একটু খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও চেষ্টা করব, তোমরা যদি দেখো রোজ সাপোর্ট করো তাহলে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর আমার ফ্যামিলি নিয়ে এবং আমার লাইফস্টাইল নিয়ে আমি কি কি করি, ছেলেকে কিভাবে রাখি এবং কিভাবে কি করি, তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে প্রত্যেক দিন আমি আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা দেখবে, প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। ঘর সামলিয়ে ভিডিও করতে হয়, তো ঘর সামলানোর পরে ভিডিও কিভাবে বানাই, তো আমি ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন। তোমরা দেখো, প্রত্যেক দিন দেখলে বুঝতে পারবে। এবং আমার লাইফস্টাইল এবং আমার ফ্যামিলি নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো। তো তোমরা প্রত্যেক দিন আমার ব্লগ দেখবে। ভুল ত্রুটি অবশ্যই কমেন্টে লিখবে। আর প্লিজ সত্যি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখবে। এনজয় দ্য ভিডিও। বরের অফিস থেকে ডাটা দিয়েছিল, 2 মুঠা ডাটা দিয়েছিল, তো 1 মুঠা আমি কাটছি আর 1 মুঠা আমি অন্যজনকে দিয়ে দিলাম। আমার ডাটা কাটা হয়ে গেছে আর সবজি বসে দিলাম। অ্যাকচুয়ালি আমরা এই ডাটাটা একটু কম খাই, এটা গ্যাসের খুবই একটু ক্ষতি করে, তো পেটে অনেক সময় প্রবলেম হয়, তো যার কারণে এই ডাটাটা আমরা কমই খাই। তো তারপরে আমি ডাটা সবজিটা বসিয়ে দিলাম। আর ডাটা সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো চিংড়ি মাছটা কাটলাম, তোমাদের দেখালাম না। চিংড়ি মাছটা দিয়ে রান্না করে তারপরে আমরা একটু বের হবো। আমার ডাটা সবজি হয়ে গেছে, আর এদিকে একটু পালং শাক করবো আলু দিয়ে। তারপরে আমি রান্না শেষ করলাম, বের হয়ে পড়লাম। আমরা রেডি হয়ে বের হয়ে একটু বাইরে একটু পার্সোনাল কাজ আছে, যেটা আমি তোমাদের দেখাতে পারলাম না মোবাইলে। তারপর যেখানে গেলাম ওখানে আমাদের খাবার দিল, খাবারটা প্যাক করে দিয়ে দিল। আমরা ওখানে খাইনি, তো খাবারটা আমরা নিয়ে আসলাম, ঘরে আসলাম, ছেলেকে খাওয়াতে বসলাম। ছেলে ক্লাস 8-এ উঠেছে, কিন্তু এখনও হাত দিয়ে খাওয়ার জন্য ওকে বললেও খেতে চায় না। খায়, মাঝে মাঝে খায়, কিন্তু মা খাইয়ে দিলেও খুব খুশি হয়। জানি না ওটাতে কী আছে, এমন নিজের হাতে খেলে কি হয় এটা আমি বুঝতে পারি না। যাই হোক, ওকে খাওয়ানোর জন্য প্রায় সময় বায়না করে। অনেক সময় বলি যে বাবা তুমি নিজের হাতে খাও, অনেক সময় রাগ ওঠে, বকাঝকা করি। অনেক কাজের মাঝে যখন ওকে খাওয়াতে বসে ও আবার একটু ভাতটা একটু লেট করে খায়, তো ওটা নিয়ে আমার খুব রাগ ওঠে। যাই হোক, ওকে খাওয়াতে বসলাম আর অনেকক্ষণ টাইম লাগে ওকে খাওয়াতে হয়। ও মোবাইল নিয়ে বসবে, নয়তো টিভি নিয়ে বসবে। বকাঝকা করার পরে একটু সময়ের জন্য রেখে দেয়, আবার ঘুরে ফিরে অনেকক্ষণ টাইম বসে থাকে তো ভাত নিয়ে, তো অনেকক্ষণ জন্য আবার এই মোবাইলটা আবার ঘুরে ফিরে দিতেই লাগে। মোবাইলটা যদি সামনে না দিই ওর খাবারটা খুবই লেজি খায়, তো অনেক সময় অনেক বিরক্তিকর লাগে। যাই হোক, আমি খাইয়ে দিলে হয়তো পেটটা ভরে খাবে, নিজেই যখন খাবে তখন তো পেট ভর্তি করে খাবে না। তারপর ও খেলার জন্য, বেড়াতে যাওয়ার জন্য অনেক বায়না তুলে। তারপর আমি চিন্তা করলাম ঘরে কি করে ওকে অনেকক্ষণ টাইম রাখা যায়। তারপরে আমি কি করলাম, পাশের ঘরের 2 মেয়েকে ডেকে নিয়ে আসলাম আর বললাম দেখো তোমরা কি করবে জানি না, তবে আমাকে একটা কাজ করে দেখাও। তো ওরা বলছে কি, আমি বলছি তুমি 3জনে মিলে একটা ড্রয়িং কম্পিটিশান করো, আর যে ফার্স্ট হবে তাকে আমি পুরস্কার দেব। আর ড্রয়িং কম্পিটিশান যদি সুন্দর যে করতে পারবে, যে সুন্দর করে ড্রয়িং করবে, তাকে কিন্তু আমি একটা গিফট দেব। তো গিফটের জন্য ওরা বসলো ড্রয়িং করতে। আর ড্রয়িংয়ের টাইমে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেলো। 2-2.5 ঘন্টা ওদের আমি এক জায়গায় বন্ধ করে রাখতে পারলাম। তো 2-2.5 ঘন্টা আমি এক জায়গায় রাখতে পেরেছি, মানে আমার কাছে মনে হয় যেন এটা আমার কাছে খুব শান্তি মনে হয়েছে। ওরা খুব দুষ্টামি করে, খুব এক জায়গায় রাখা যায় না, খুব 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 যন্ত্রণা করে। যেমন বাইরে যাবে, বেড়াতে যাবে, খেলতে যাবে, মোবাইল দাও, টিভি দাও, অনেক কিছু বায়না করে, গেম খেলতে যাবে, কি বলে
আমি মনের সময় মাথা ঠিক করতে পারি না, তারপরও ড্রয়িংয়ে আমি 2-2.5 ঘন্টা এক জায়গায় রেখে মনে হচ্ছে যে খুব শান্তি ফিল হয়েছে। আর ড্রয়িংও করেছে, একটা কাজও হয়েছে, এক জায়গায় বসেও ছিল। বাট ওরাও খুব হ্যাপি, ওরা যেটা করেছে কাজ ওটার জন্য ওদের গিফট দেওয়া হবে। জানি না, ওই গিফটটি আমি এখনও দিইনি, তবে দেব। আর তোমরা অবশ্যই বলবে কমেন্টে কার ড্রয়িংটা সুন্দর হয়েছে। যার ড্রয়িংটা সুন্দর হয়েছে নিশ্চয়ই ওকে ডাবল গিফট দিতেও পারি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো, এই হলো আমার ছেলে রাজ, ও ড্রয়িং করছে। আর একটা মোবাইলে একটা পিকচার বের করে দিলাম, আর 3 জনে মিলে ড্রয়িংটাই করবে। এখানে 2 জন 7 থেকে পাস করে 8-এ উঠেছে, আর একজন ক্লাস 2 থেকে পাস করে 3-তে উঠবে। তো 2 জনের সঙ্গে যে কম্পিটিশানে বসেছে ও কিন্তু খুবই ছোট, তারপরেও কম্পিটিশানে বসে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে কিন্তু ড্রয়িং করে যাচ্ছে। যাই হোক, এ হলো পিউ, যে ক্লাস 7 থেকে পাস করে 8-এ উঠেছে। আর ড্রয়িংটা দিলাম আমি হোলি উপলক্ষে। তো হোলি উপলক্ষে 3 জনে মিলে ড্রয়িং করছে। আর এর পাশে যে বসেছে এ হলো চিত্রা, ছোট মেয়েটা, ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে ড্রয়িং করছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, ওরা 7 থেকে 8-এ উঠেছে আর ও 2 থেকে 3-তে উঠেছে। তো ওদের সঙ্গে কম্পিটিশানে ও বসেছে, ও কিন্তু খুশি খুশিভাবে করছে। ওর কিন্তু এক্সাম আছে পরের দিন, ও পড়া কমপ্লিট করে এসে ওদের সঙ্গে বসলো, বসে ড্রয়িং করছে। যাই হোক, আমার কাছে খুব আনন্দ লাগছে ড্রয়িং করতে করতে। দেখো, মনে হচ্ছে যেন ওদের ঘুম এসে যাচ্ছে, কেউ সোফাতে বসে যাচ্ছে, কেউ নিচে নুয়ে যাচ্ছে। যাই হোক, মোবাইল থেকে দেখে হোলি উপলক্ষে একটা ড্রয়িং দিলাম। আর যখন কাঠ পেন্সিল দিয়ে ড্রয়িং করেছে তখন সবার ড্রয়িং একই মনে হয়েছে, কিন্তু যখন কালার করতে যাচ্ছে মনে হচ্ছে যেন একজন এক কালার করছে। যাই হোক, আমি বললাম কার ব্রেনে কতটুকু আছে বুদ্ধি, আজ দেখা যাবে। ড্রয়িং আলাদা আলাদা করে সবাই একটু একটু সিন পাল্টিয়ে করার চেষ্টা করবে। তো ড্রয়িংটা যখন করলো তখন আমার কাছে মনে হয়েছে যেন একই ড্রয়িং সবাই করছে, কিন্তু যখন কালার করতে যাচ্ছে তখন কালারে ওরা একটু ডিফারেন্স করেছে। যাই হোক, তোমরা কিন্তু ওদের কমপ্লিট হলে ওই ভিডিওটা পুরোটা দেখবে। আর কার্ডটা খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু 3 জনেরটাই ভালো লেগেছে, কিন্তু কনফিউশন কার্ডটা সুন্দর হয়েছে। কাকে বেস্ট বলবো ওটা কিন্তু আমার কাছে বলার মতন কোনো ভাষা পাচ্ছি না, কারণ বাচ্চা তো সবাইকে বেস্ট বলতে হয়। তারপরেও তোমাদের মাঝে তুলে ধরলাম, কার্ডটা খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আমার কাছে তো সবার ভালো লাগছে, কিন্তু আমি তো মা, এক তো কাকে বাদ দেবো, কাকে কী করবো বুঝতে পারছি না। তো তোমরা যেটা কমেন্টে লিখবে আমি ওদেরই, যে ভালো করেছে ওকে আমি গিফট দেবো। অ্যাকচুয়ালি আমার মনে মনে তো জানাই আছে গিফট আমি সবাইকেই দেব, তারপরও ওদের আমি একটু বললাম, কারণ যাতে আগামী দিন কম্পিটিশানভাবে করতে পারে, যে সুন্দর করে টাইমিংয়ের ভিতরে টাইম মেনটেন করে যে কোনো কাজ করতে পারে। এর জন্য আমি ওদের বললাম যে একজনকে গিফট দেব, 3 জনকে গিফট দেব, কিন্তু আগে 3 জনের সঙ্গে কম্পেয়ার করে একজনকে আমি আগে দেব, তারপরে ওদের দেব। কারণ কারোর মন ভাঙতে চাই না, সবাইকে খুশি রাখার দরকার। তারপরে ওদের জানতে হবে যে আমার ড্রয়িংটা একটু কেমন হলো, ওর ড্রয়িংটা কেমন হলো, কারটা বেস্ট হলো, ওদেরও একটু জানা থাকা দরকার। যেহেতু এখন কম্পিটিশানের যুগ, তো কম্পিটিশান তো করতে হবে। তো যার কারণে আমি একজনকে গিফট দেবো বলেছি। এমনিতে আমি 3 জনকেই গিফট দেবো, এটা আমার মনে মনে রেখে দিলাম আর তোমাদেরও জানিয়ে দিলাম। কারণ সবাই তো বাচ্চা, আমি মা, তো সবাই কাকে বাদ দেবো, সবাইকে তো দেওয়া দরকার, সবাইকে খুশি রাখা দরকার। কিন্তু 3 জনের সামনে কে বেস্ট হয়েছে ওটাও জানার দরকার। কারণ এখন কম্পিটিশানের যুগে যদি কম্পিটিশান জিনিসটা না বুঝে তাহলে কি করে ওরা আগামী দিন ওরা কম্পিটিশান করবে। আর কম্পিটিশানে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তো সবাই চায় যে আমি ফার্স্ট হই, আমি ভালো করি, আমি এই করি। তো ওদের একটু মনে আনন্দ জাগবে, উৎসাহিত হবে, আর নতুন নতুন কাজ করার জন্য ওদের কাছেও ভালো লাগবে। তো যার কারণে আমি এটা গিফট দেবো বলে ওদের কম্পিটিশানে রাখলাম। তো যাই হোক, ওদের মোটামুটি ড্রয়িং কমপ্লিট হয়ে এসেছে। আর ছোট্ট মেয়েটা যে ওদের সঙ্গে কম্পিটিশান করে ড্রয়িং করছে আমার কাছে খুব ভালো লাগছে। জানো তো, ও ড্রয়িংটা আমার কাছে মনে হচ্ছে ওই বেস্ট, কারণ ও 2 জনের সঙ্গে কম্পেয়ার করে, ওরা 7 থেকে 8-এ উঠেছে, ওদের সঙ্গে কম্পিটিশান করে ও যেটা করেছে মানে ও বেস্ট। কারণ ও ক্লাস 2 থেকে 3-তে উঠেছে, আর ক্লাস 2 থেকে 3-তে উঠে ক্লাস 7 থেকে 8-এ উঠা বাচ্চার সঙ্গে যখন কম্পিটিশান করে একটা ড্রয়িং করেছে, হোলির ড্রয়িং করেছে, তো যেটা আমার কাছে মনে হয়েছে ওই বেস্ট। যতটুকুই করুক না কেন, কিন্তু মনে হয়েছে ওদের বয়সের সঙ্গে ও টাক্কা দিয়ে যখন একটা ড্রয়িং করে, তো টক্করটা মনে হয়েছে মানে ও বেস্ট হয়েছে। কারণ ওদের যেমন যতটুকু টাইমিংয়ের ভিতরে ওরা কমপ্লিট করেছে, ও ততটুকু টাইমিংয়ের ভিতরে কমপ্লিট করেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওর ড্রয়িংটা কেমন হচ্ছে। তো আমার কাছে ওর ড্রয়িংটা খুব ভালোই লাগলো। যাই হোক, তোমরা যদি কমেন্ট করো আমার কাছে খুশি লাগবে।
কার ড্রয়িংটা বেস্ট হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এ হলো চিত্রা আর এ হলো রাজ। তো চিত্রা ড্রয়িং কমপ্লিট আমি তোমাদের দেখালাম মোটামুটি, আর রাজের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিটের পথে। তো যাই হোক, রাজের ড্রয়িংটা দেখো তোমরা একটু পাশ থেকে দেখো, কালার পুরো কমপ্লিট হয়নি, কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে, কারণ পুরো ভিডিওতে দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। চিত্রার ড্রয়িংয়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ইয়েলো কালার দিয়েছে, খুব ভালো লেগেছে। আর পাশে আছে পিহুর ড্রয়িংটাও মোটামুটি সুন্দরই লাগছে। এ হলো রাজের ড্রয়িংটাও মোটামুটি সুন্দর লাগছে। কিন্তু সবাই যখন কম্পেয়ার করলাম তখন আমার কাছে মনে হয়েছে চিত্রার ড্রয়িংটাই সুন্দর, যেহেতু ছোট বাচ্চা দুইজনের সঙ্গে কম্পিটিশান করেও করলো। তোমরা অবশ্যই আমার মতের সঙ্গে একমত কিনা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর পিহু কিন্তু খুব মনোযোগ সহকারে ড্রয়িং করছে। ওরা যখন ড্রয়িং করছে তখন আমার বর এসে টিভিটা চালিয়ে দিল, কারণ অনেক সময় দেখা যায় একটা স্টেজের ভিতরে যখন প্রোগ্রাম হয় তখন দেখা যায় কেউ ডান্স করতে গেল, ওর পায়ের নূপুর খুলে গেল, রুমাল পরে গেল, কাপড় খুলে গেল, কিন্তু যত কিছু হয়ে যাক, যে কম্পিটিশান করতে গেছে কিন্তু এই কিন্তু পুরো কম্পিটিশান করে, রুমালের দিকে নূপুরের দিকে কোনো দিকে ধ্যান দেয় না। আমার বর কী করলো, যখন কম্পিটিশান করছে তখন টিভি চালিয়ে দিল, বলছে আজ দেখবো কে ফার্স্ট হয়। টিভির মাঝখানেও তোমাদের কম্পিটিশান করতে হবে, টিভি চলবে, টিভির দিকে কে দেখে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে লাস্ট হবে, এটাই প্রমাণ হয়ে যাবে কম্পিটিশানে কার কতটুকু ধ্যান আছে। যাই হোক, টিভির চলা অবস্থায় সবাই কম্পিটিশান কমপ্লিট করলো। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।